আসসালামু আলাইকুম। আরিফার রান্নাবান্নায় সকলকে স্বাগত জানাই। আমি আরিফা রহমান। আশা করি সকলেই ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে খেজুরের রসের পায়েস বা সিন্নি। চলছে বাংলাদেশে শীতকাল, এ সময় খাঁটি খেজুরের রস পাওয়া যায়। আমি আজ একদম ফ্রেশ খেজুরের রস দিয়ে পায়েস রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। ট্রেডিশনালি যেভাবে পায়েস রান্না করা হয়, আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পায়েস রান্না করে দেখাবো। এতে খেজুরের রসের অথেন্টিক স্বাদটা পাওয়া যাবে। তাহলে চলুন রসের পায়েস রান্না করি। প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 5 কাপ খেজুরের রস। এই রসটা আমি লাল করে জাল করে টানিয়ে নিয়েছি। রস সাধারণত পানির কালারের হয়ে থাকে, এটি বেশি জাল করলে লাল হয়। আমি জাল করে লাল করে নিয়েছি। এই রসটা বেশ মিষ্টি হয়েছে, এখানে আর অতিরিক্ত চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল। 5 কাপ রসের জন্য 1 কাপ চালই যথেষ্ট। আপনারা এখানে কালিজিরা, গোবিন্দভোগ, বাসমতি চাল, আতপ চাল বা ভাতের চালও এখানে ব্যবহার করতে পারেন, তবে পোলাওর চাল দেওয়াতে সুঘ্রাণটা খুব ভালো আসে। এবার চালগুলো ভালোভাবে কষলে কষলে কয়েকবার পানি বদলে ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গিয়েছে, এবার আমি চালটা রসে দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি চালটা ভালোভাবে রসের মধ্যে সেদ্ধ করে নেব। চুলার আঁচ বাড়িয়ে দিলে রসটা টেনে যাবে আর চালটা সেদ্ধ হবে না, সেজন্য মিডিয়াম আঁচে রেখে আমি চালটা পুরোপুরি সেদ্ধ করে নেব। আর বারবার নেড়ে চেড়ে দেব যাতে প্যানে না লেগে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে আমি অপেক্ষা করব চালটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। আমি এই পায়েসে কোনো পানি ব্যবহার করব না, তবে এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করব। মোটামুটি 25 মিনিট সেদ্ধ করার পরে আমার চালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ নারিকেল কোরানো। আপনারা এখানে ড্রাই নারিকেলটাও দিতে পারেন। নারিকেলটা একটু সেদ্ধ করে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করব। আমি দুধটা আগে থেকেই ভালোভাবে জাল করে রেখেছিলাম। দিয়ে দিলাম দুধ পুরোটুকুই। এবার পায়েসটা পাতলা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 10 থেকে 15 মিনিট জাল করে নেব। এতে পায়েসের চালটা আমি আধা ভাঙ্গা করে নেব। বারবার নেড়ে চেড়ে আধা ভাঙ্গা করে নিচ্ছি। এতে পায়েস খেতে অনেক মজা হবে। আপনারা চাইলে ডাল ঘুটুনি দিয়েও ঘুটে নিতে পারেন। আমি পায়েসটা এরকম ঘনত্বে রাখবো, এটি খাওয়ার জন্য ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে যাবে। আমার পায়েস রান্না শেষ। আমি পুরো পায়েসটা মিডিয়াম আঁচে রান্না করেছি। আমি মিষ্টিটা চেক করে দেখেছি, মিষ্টিটা ঠিকঠাক হয়েছে। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনি বা খেজুরের গুড় অ্যাড করতে পারেন। অল্প সময়ে আপনাদের সাথে খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছি। এই শীতে অন্তত একবার বাসায় এই রসের পায়েস ট্রাই করবেন এবং পরিবারের সবাই মিলে উপভোগ করবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।